তো আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েক বখশিশ থেকে বিভিন্ন কালাম এই অনুষ্ঠানে আমরা চয়ন করে থাকি এবং এর ব্যাখ্যা অনুবাদ সহকারে আপনাদের কাছে উপস্থাপনার চেষ্টা করে থাকি। মনে রাখবেন, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যে কাব্যগ্রন্থ হাদায়েক বখশিশ, এর যে কালাম রয়েছে, এক একটি কালাম, এর ব্যাখ্যা করা সাধারণ মানুষের কাজ নয়, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। ওলামায়ে আহলে সুন্নাত যে ব্যাখ্যা করেছেন তারই আলোকে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কেই জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে হতে একটি ফজিলত হচ্ছে ফিরদাউসুল আখবার কিতাবে বর্ণিত মদিনার তাজেদার, উভয় জগতের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে পৃথিবীতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ আমরা এমন একটি কালাম চুজ করেছি, সিলেক্ট করেছি আপনাদের জন্য। খুবই জনপ্রিয়, বিখ্যাত একটি কালাম, যে কালাম বিশ্বের পূর্ব প্রান্তেও পাঠ হয়, আবার পশ্চিম প্রান্তেও পাঠ হয়, উত্তরেও পাঠ হয়, দক্ষিণেও পাঠ হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে নাতিয়া কালাম, আমার নবীর শানে লিখিত, কেনই বা হবে না। আলা হজরত লিখেছেন, চলুন শুনি সেই কালামটি কি। সেই কালাম হচ্ছে, লুৎফ উনকা আম হো হি জায়েগা, শাদ হর নাকাম হো হি জায়েগা। চলুন এর অনুবাদ সম্পর্কে আমরা জেনে নিই আলা হজরত কি বোঝাতে চেয়েছেন। His favors will surely become universal. Every dejected one will be truly jovial. তার অনুগ্রহ অবশ্যই সর্বজনীন হয়ে উঠবে। সারা বিশ্বে তার অনুগ্রহ, তার কৃপা, তার দয়া, তার করুণা ছড়িয়ে পড়বে। প্রত্যেক হতাশ ব্যক্তি সত্যিই সেদিন আনন্দিত হবে। কিভাবে আনন্দিত হবে? কাল কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে দীর্ঘকাল ব্যাপী সবাই হিসাব নিকাশের জন্য অপেক্ষমান থাকবে, সবাই প্রতীক্ষা করবে, নফসি নফসি হতে থাকবে। অতপর অপেক্ষার পালা শেষ করে যখন রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে আবির্ভূত হবেন, তখন সমস্ত কাজ দ্রুত সম্পাদিত হবে। সেদিন তার অনুগ্রহ সবার উপর বর্ষিত হবে। কি খাস, কি আম, কি সাধারণ, কি বিশেষ, সেদিন সবার উপর আল্লাহ নবীর অনুগ্রহ বর্ষিত হতে থাকবে। একেই বলে শাফাআতে কুবরা। অতপর সেখানে সাধারণ মানুষের উপরে যখন এই অনুগ্রহ বর্ষিত হবে, তাহলে যে আশিকে রাসূল, আল্লাহর নবীর যারা গোলাম, তাদের অবস্থা সেখানে কি হবে? সুবহানাল্লাহ। তাদের প্রতিদান তো তাদের চেয়েও বেশি হবে।
তো কাজেই এই যে হাসরের ময়দান, কিয়ামত সংঘটিত হবে, কেন সংঘটিত হবে? হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াই উইল ইট টেক প্লেস অন দ্য ডে অফ জাজমেন্ট? কবি কতই না সুন্দর বলেছেন, ফকদ ইতনা সবব হ্যায় ইনি খাদ বজমে महशर का आका तुम्हारी शान महबूबी दिखाई जाने वाली है। সেদিন শুধুই আমার নবীর মাহাত্ম্য ও মর্যাদাকে প্রকাশ করা হবে, ডিসক্লোজ করা হবে, সবার সামনে তুলে ধরা হবে। আজ আমরা যারা নবীর শানে তৌহিন করছি, নবীর শান ও মান, আজমত ও নিশানকে যারা প্রতিনিয়ত খাটো করার চেষ্টা করছি, কাল কিয়ামতের দিনে দেখা যাবে আমার নবীর মর্যাদা কতটুকু। আর যারা আজকে এই অপপ্রয়াসে লিপ্ত রয়েছি, তাদের অবস্থাও সেদিন দেখা যাবে কি অবস্থা হয় কিয়ামতের ময়দানে। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আম ও খাস, অর্থাৎ কি সাধারণ কি বিশেষ, সবাই সেদিন আল্লাহর নবীর অনুগ্রহ লাভ করবে। কেননা তিনি যে রাহমাতুল লিল আলামিন, তার রহমত থেকে কিভাবে উম্মত বঞ্চিত হবে। তাই তো আলা হযরত বলেন, লুৎফ উনকা আম হো হি জায়েগা, শাদ হর নাকাম হো হি জায়েগা। लुत्फ उनका आम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, हो जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा, हो जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কালাম, যেভাবে যেভাবে এই কালামের মধ্যে আমরা প্রবেশ করব, আমাদের ঈমান, আমাদের অন্তরে যে ইশকে রাসূল রয়েছে, যে নবী প্রেম রয়েছে, আরও বেশি উদ্বেলিত হবে, আরও বেশি উদ্ভাসিত হবে। আলা হযরত পরবর্তী কালামে লিখেছেন, জান দে দো ওয়াদায়ে দীদার পর, জান দে দো ওয়াদায়ে দীদার পর, নকদ अपना दाम हो ही जाएगा। Sacrifice your life upon the promise of his vision, so special. In a prompt transaction, our worth will become phenomenal. তোমার জীবনকে উৎসর্গিত করো তার দিদার লাভের সেই বিশেষ প্রতিশ্রুতিতে। অতি সত্বর এক লেনদেনে আমাদের মূল্য অসাধারণ হয়ে উঠবে। নবীর কদমে যারা উৎসর্গিত হয়েছে, নবীর প্রতি যারা নিজের জীবনকে সারা জীবন উৎসর্গিত করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, এরাই হয়েছে মূল্যবান। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর নবীর যে নুরানি চেহারা রয়েছে, সেই জ্যোতির্ময় চেহারার দর্শন করানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আর তা আম ও খাস, অর্থাৎ কি সাধারণ আর কি অসাধারণ, সবার জন্য সেদিন উন্মুক্ত করা হবে, সবার জন্য খুলে দেয়া হবে আল্লাহর নবীকে। আজকে আমরা দুনিয়াতে আল্লাহর নবীর দিদার লাভের জন্য কত ব্যাকুল হয়ে আছি। এর মধ্যে সৌভাগ্যবান তারাই যারা আল্লাহর নবীর দিদার পেয়েছে, যারা দিদার পেয়ে যাচ্ছে, আর যারা এখনো পাইনি আমরা ব্যাকুল হয়ে আছি আল্লাহর নবীর দিদারের জন্য। কিয়ামতের দিনে আল্লাহর নবীর দিদারকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে, সবাই দেখতে পাবে আল্লাহর নবীকে। সেদিন অবশ্য ইমানদারদের বিষয় হবে আলাদা। তারা আল্লাহর নবীকে দেখে দরুদ ও সালাম পাঠ করবেন, তাকে চিনতে পারবেন। কিন্তু যারা ইমান হারা হবে, গোস্তাখে রসুল হবে, অমুসলিম হবে, সেদিন তারা তাকে দেখবে তো ঠিকই, কিন্তু চিনতে পারবে না। খুবই আফসোসের বিষয়, এটা খুবই পরিতাপের বিষয় যে পৃথিবীতে আল্লাহর নবীকে
প্রাণীকুল, পক্ষীকুল, জীবজন্তু সবাই চিনতে পেরেছে, কিন্তু মানবকুলে জন্ম হয়ে মানুষ নবীকে চিনতে পারেনি। আল্লাহর নবীকে এত তো ভিন্ন সবাই চিনেছে, বৃক্ষ পর্যন্ত চিনতে পেরেছে। আল্লাহর নবীর ইশারায় বৃক্ষ চলে আসতো কাছে, আল্লাহর নবীর বৃক্ষ পর্যন্ত ঝুঁকে যেত আল্লাহর নবীর সামনে এসে। কিন্তু মানবকুলে জন্ম নিয়েও হতভাগা যারা রয়েছে তারা এখনো নবীকে চিনতে পারেনি। তো কাজেই সেই কঠিন দিনে আল্লাহর নবীর দিদার করানো হবে। সুতরাং হে আশিকানে রসুল, প্রস্তুতি নিয়ে নিন, দুরূদ শরীফ পাঠের অভ্যাস গড়ে তুলুন, নবীর সুন্নাতের প্রতি আমল করার মন মানসিকতা গড়ে তুলুন। কেননা মৃত্যুর পর কবরে আল্লাহর নবীর দিদার করানোর যে ওয়াদা করা হয়েছে, যে ঋণ বাকি রয়েছে তা পূরণ করা হবে। আর মুমিন বান্দা মৃত্যুর প্রতীক্ষায় থাকে যে কখন আমার মৃত্যু হবে আর আমি আল্লাহর নবীর জিয়ারত লাভ করব, আল্লাহর নবীর দিদার লাভ করব। কবি কতই না সুন্দর লিখেছেন যে যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার স্বপনে এসো না মদনী মদিনেওয়ালে। কাজেই আল্লাহর নবীর দিদার যেদিন হয়ে যাবে সেদিন উম্মতের জন্য ঈদ হয়ে যাবে। এর চেয়ে খুশির দিন আর কি হতে পারে যে আল্লাহর নবীর দিদার সে লাভ করবে। তো কাজেই এখন থেকে মন মানসিকতা গড়ে তুলতে হবে। যেই নবীর উসিলায় আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, নাথিং অ্যাট অল, কোনো কিছুই না। সেই নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা বৃদ্ধি না করতে পারি আমাদের জীবদ্দশায়, দরুদে পাক পাঠের মাধ্যমেই হোক আর সুন্নতের উপর আমলের মাধ্যমেই হোক, সেটা হবে আমাদের জন্য হতভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এই জীবনে এত সময় পেয়ে, এত হায়াত পেয়ে, এত বয়স পেয়েও আমরা নবীর গোলাম হতে পারলাম না, নবীর আশিক হতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে সত্যিকার অন্তরে ভালোবাসার তৌফিক দান করুন। কবি কতই না সুন্দর বলেছেন, মেরি লহদ মে লায়েঙ্গে তশরিফ মুস্তফা, আদত বনা রহা হুঁ দুরুদ ও সালাম কি। অন্যত্র কবি বলেছেন, कब्र में सरकार आए तो मैं कदमों पर गिरूं, गर फरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नाज से मैं ए फरिश्ते क्यों उठूं, मर के पहुंचा हूं यहां इस दिल रुबा के वास्ते। सुभान अल्लाह। যারা আশিকে রসুল, মুমিন যারা হয়ে থাকে তারা তো প্রতীক্ষায় থাকে যে কখন আমার মৃত্যু হবে, আমি নবীর জিয়ারত লাভ করব, নবীর কদমে লুটিয়ে পড়ব। কবরের মধ্যে যখন ফেরেশতা তুলবে, কবি বলছেন যে তখন আমি বলবো ফেরেশতাকে যে আমি তো এই দিলরুবা, আমার যে প্রাণাধিক প্রিয় আমার নবী, ওনার কারণেই তো আমি এসেছি, ওনার কারণে আমার জীবন আমি অতিবাহিত করেছি। আজ যখন পেয়ে গেছি আমার মঞ্জিলকে, আমার মকসুদকে, সেখান থেকে আমাকে কেন তুলছো? আমি তো ওনার জন্যই আমার জীবনকে আমি অতিবাহিত করেছি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আর তাই তো আলা হজরত কতই না সুন্দর লিখেছেন, জান দে দো ওয়াদায়ে দীদার पर नक़द अपना दाम हो ही जाएगा। जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, हो जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপরে আলা হজরত লিখছেন, शाद है फिरदौस यानी एक दिन किस्मत खुद्दाम हो ही जाएगा। Paradise is delighted concerning the day so cordial when in its destiny will be to host his servants on their arrival. জান্নাত আনন্দে আপ্লুত সেই দিনের অপেক্ষায় যেদিন তার সৌভাগ্য হবে তার উম্মতের সেবা করা, অর্থাৎ আল্লাহর নবীর উম্মতের সেবা করা, খিদমত করা, তাদের আগমনে যখন জান্নাতি
প্রবেশ করবে জান্নাতে, সেই যে মুহূর্ত, এরপর থেকে তার বিভিন্ন সেবা করা, খিদমত করা, সেই ওই সময়ের জন্য জান্নাত আক্ষেপ করছে, আনন্দে আপ্লুত হচ্ছে যে কখন আসবে সেই দিন, অপেক্ষমান রয়েছে জান্নাত। আলা হযরত বলেন, জান্নাত নবীর গোলামদের জন্য বানানো হয়েছে, রসুলের আশিকদের জন্য বানানো হয়েছে, এবং তাদের সেবার জন্য যে প্রতিশ্রুতি করা হয়েছে, জান্নাত তাতেই আনন্দে আপ্লুত। এজন্যে যে সে নবীর গোলামদের খিদমত করার সুযোগ লাভ করবে, সেই প্রতীক্ষায় জান্নাত অধীর আগ্রহে রয়েছে। নবীর খুশি হলো তার উম্মত জান্নাতে প্রবেশের মাঝে। নবীর খুশি, উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে সেই দৃশ্য দেখে নবী আনন্দিত হবেন, খুশি হবেন। আর জান্নাত খুশি হচ্ছে নবীর খুশিতে, যে আল্লাহর নবী সেদিন খুশি হবেন, আর তা দেখে জান্নাতও খুশি হবে। আর তাছাড়া আমার নবীর অথরিটি তো দেখুন, আল্লাহ পাক কেমন অথরিটি দিয়েছেন আল্লাহর নবীকে, যা অদ্বিতীয়, অতুলনীয়। তার হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন। কেমন? আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন, আর এই জান্নাতের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন তার হাবিবকে। সুবহানাল্লাহ। তাই তো তিনি কখনো হযরত সৈয়দাতুনা রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দান করছেন, তো কখনো হযরত সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার জান্নাত দান করেননি, বরং দুবার তিনি জান্নাত দান করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শুধু তাই নয়, একদিন এক মজলিসে, একই বৈঠকে, একই মুহূর্তে তিনি 10 জন সাহাবীকে জান্নাত দান করেছেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা হিসাবে জেনে থাকি। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই তাদেরকে জান্নাত দান করেছেন। আর এই হুকুম, এই আদেশ কেবল তিনিই জারি করতে পারেন, যাকে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করেছেন। তাই তো কবি কতই না সুন্দর বলেছেন, জাহাঁ বানি আতা কর দে ভরি জন্নত হিবা কর দে, নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे। তাই তো আলা হযরতও বলেন, शाद है फिरदौस यानी एक दिन किस्मत खुद्दाम हो ही जाएगा। शाद है फिरदौस यानी एक दिन, 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 किस्मत खुद्दाम हो ही जाएगा, किस्मत खुद्दाम हो ही जाएगा, हो जाएगा, किस्मत खुद्दाम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরতের এই কালামগুলো শুনে কেমন লাগছে? এতদিন তো আমরা শুধু কালাম শুনেছি, এর অনুবাদ, এর ব্যাখ্যা আমরা শুনিনি, বুঝতেও আমাদের কষ্ট হয়েছে। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করছি সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর জন্য। আর যারা বুঝি, যারা জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা জানি না এই কালামের অর্থগুলো, সেহেতু আজ আমাদের জানার এবং বোঝার সুযোগ হয়েছে। এরপরে আলা হযরত লিখেছেন, याद रह जाएंगी ये बेबाकियां, नफ्स तू तो राम हो ही जाएगा, unforgotten will be your behavior which was immoral, oh my inner sensual desire, you will submit, this is final। স্মরণীয় হয়ে থাকবে তোমার সেই আচরণ যা ছিল অনৈতিকপূর্ণ। হে আমার নফস, তুমিও অনুগত হবে একদিন, আর তা অবধারিত। মানুষ, আমরা যারা বর্তমানে যুবক রয়েছি, আমাদের চিন্তাধারা এমনই থাকে যে গুনার পর গুনাহ করছি, তওবার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের। আমরা চিন্তা করছি তওবা করে নেব, এখনও তো বয়স আছে।
এক সময় করে নিব, যখন বয়স 70-80 হবে একবারে তওবা করে নামাজি হয়ে যাব, মমিন হয়ে যাব, পাক্কা মুসলমান হয়ে যাব, এমন একটা চিন্তাধারা বর্তমান তরুণ সমাজদের মাঝে। অবশ্য যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। ওই সকল তরুণ সমাজ যারা রয়েছে তাদের জন্য এখানে লক্ষণীয় বিষয় রয়েছে। আলা হযরত বলছেন, ইয়াদ রহে যায়েঙ্গি ये बेबाकियां, নফস তু তো রাম হো হি জায়েগা। এখানে মুফতি আজম হিন্দ মুস্তফা রাজা খান নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহ, যিনি আলা হজরতের সাহেবজাদা, তিনি বলেন, रियाजत के यही दिन है, बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अब कर लो, अभी नूरी जवां तुम हो। তাই তো আলা হজরত বলেন যে বর্তমানে যে আমাদের সময় রয়েছে হাতে, এই সময়টাকে গনিমত মনে করে আমাদেরকেও তওবা করে নিতে হবে। কেননা সেই সুযোগ হয়তো তখন আসবে না। এক সময় হয়তো এই নফস আমাদের অনুগত হয়ে যাবে। কেননা বৃদ্ধকালে মানুষ গুনাহ করতে পারে না, তখন তাদের নফসও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কেননা তখন শক্তি সামর্থ্য শরীরে কোনো কিছুই থাকে না, নফস তখন দুর্বল হয়ে যায়। কেননা নফস তরতাজা থাকে যখন মানুষ শক্তি সামর্থ্য গায়ে থাকে। ভালো মন্দ খাবার দাবার যখন খায়, তার গায়ে শক্তি থাকে, তখন নফস বান্দার দ্বারা গুনাহ করাতে থাকে। আর এই নফস বৃদ্ধকালে দুর্বল হয়ে যায়, এক সময় অনুগত হয়ে যায়। তখন অনুগত হলেই বা আর কী করা? মানুষ বলে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তখন বুদ্ধি বাড়িয়েও তো কোনো লাভ হবে না, যখন চোর চুরি করে সব কিছুই নিয়ে চলে গেল। এমনটা যেন না হয়। চোর যদি ঘরের কোনো মাল ধন সম্পদ যদি চুরি করে নিয়ে যায়, তা তো সামান্যই নিয়ে গেল। এমন যেন না হয় যে চোর যেতে যেতে মাল ধন সম্পদের সাথে আমাদের ইমানটাকেও চুরি করে নিয়ে চলে যায়, তখন তো আর কোনো কুলের আমরা থাকব না। তাই তো আলা হজরত বলছেন, ইয়াদ রহে যায়েঙ্গি ये बेबाकियां, नफ्स तू तो राम हो ही जाएगा। याद रह जाएंगी ये बेबाकियां, याद रह जाएंगी ये बेबाकियां, नफ्स तू तो राम हो ही जाएगा, नफ्स तू तो राम हो ही जाएगा, हो जाएगा, नफ्स तू तो राम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে, বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি।